আসসালামু আলাইকুম। আমরা কি আরেকটা সাকিব আল হাসানকে পাবো? আমরা কি সেই সাকিব আল হাসানকে আবার পাবো, যে সাকিব আল হাসান বাংলাদেশকে সে তীরে ডোবা ম্যাচটা মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান পার্টনারশিপটা সেই নিউজিল্যান্ডের সাথে যদি আপনি দেখেন, সেই জায়গার থেকে এত সুন্দর একটা কামব্যাক, এরকম ম্যাচ উইন নক, কত কত স্মৃতি, বিশ্বকাপের মঞ্চটা থেকে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেওয়া সেই সাকিব আল হাসান আজকে বাংলাদেশের ক্রিকেট থেকে টি-20 এবং টেস্ট থেকে অবসরে চলে গেল রিসেন্ট। তো এই যে সাকিবের যে ক্যারিয়ারের যে বিষয়টা, সে যে মানুষের কাছে সমালোচিত, এত এত সমালোচনার শিকার হয়েছে সাকিব আল হাসান, তার কিন্তু নিজের ব্যক্তিত্বর কারণে, সে নিজের ব্রেন, নিজের যে ব্যক্তিত্ববোধ, এটা কিন্তু সে ধরে রাখতে পারেনি। সে যদি একটা ক্রিকেটার, সেইভাবেই কোনো একটা সংস্থা বা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়া উচিত, যেমনটা পাকিস্তানের ইমরান খান। সে তার হ্যাডাম আছে, তার দেখে বোঝা যায় যে না, আমি ওই টুকটাক এদিক ওদিকে এমপি টেমপি হবো না, সরাসরি প্রধানমন্ত্রী হবো, হলে এরকম একটা রিস্ক নেওয়া যায়। কোনো ক্রিকেটার এরকমভাবে আসলে যারা জনপ্রিয়, সাকিব আল হাসানের কত জনপ্রিয়, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক, শিবিরের লোক, সব মানুষগুলো কিন্তু বাংলাদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খাটি করে সব কিছু কিন্তু সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক মাহমুদুল, এদের নাম শুনে কিন্তু অনেকটাই তাদেরকে লিজেন্ড বা তাদেরকে সম্মান, রেসপেক্টের কাতারে রাখে, যে না, এই ব্যাটসম্যানটা আসে বাংলাদেশের জন্য কিছু করবে। এই যে সাকিব আল হাসানের প্রতি মানুষের যে ভালোবাসাটা ছিল, এটা কিন্তু আজীবন থাকতো। সাকিব কিন্তু কখনোই কারো কাছে ছোট হতো না, সাকিব আল হাসান কিন্তু কখনোই ঘৃণিত হতো না, শুধু তার নিজের, একমাত্র নিজের পার্সোনাল ব্যক্তিত্ব এবং নিজের কারণে সে সবচেয়ে জীবনে ভুল করেছে রাজনীতিতে যায়, যেটা থেকে রাজনীতির আগেও তার বিরুদ্ধে অনেক কিছু হয়েছে। বাট সব কিছু যদি এক সাইডে আমি রেখে দিই, সব দোষগুলো যদি এক পাল্লাতে রেখে দিই, আর এক পাল্লায় যদি আমি ক্রিকেটার সাকিবকে রাখি, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সেরা ক্রিকেটারের নামটাই হচ্ছে সাকিব আল হাসান। যে মানুষটা দুষ্ট, তার ভিতরে অনেক কাজও আছে। তো আরেকটা সাকিব আল হাসান বাংলাদেশকে জন্ম দিতে হলে অনেক সময় লাগবে ভাই। আর একটা বিশ্বের সেরা অলরাউন্ডার 15 বছর 10 বছর যে একটানা ছিল, এরকম একটা সাকিব আল হাসান পাইতে বাংলাদেশ ক্রিকেটের অনেক 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 সময় লাগবে। তো সাকিবের জন্য, ক্রিকেটার সাকিবের জন্য আমার কাছে খুবই রেসপেক্ট, সম্মান, ভালোবাসা। আর ব্যক্তিত্ব সাকিবের কাছে আমি একটু হেরে যাই, তার কাছে আমি হেরে যাই এই কারণে তার যে উদ্বিগ্ন, তার যে আচরণের জায়গাতে আমি হেরে যাই। তো সব মিলিয়ে আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেটের যে নক্ষত্র, ওয়ার্ল্ড ক্রিকেটের নক্ষত্র, সারা জীবন তাকে মনে রাখবে মানুষ। বেস্ট অফ লাক সাকিব আল হাসান। একটা ওডিআইতে সে এখন অবসর নেয়নি, সো আরও কিছুদিন হয়তো বা দেখতে পারবো বাংলাদেশের ক্রিকেটে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন লিজেন্ড। সালামু আলাইকুম।